داعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ মাইকম্যান প্লিজ। ওয়া আলা আলিহি দুরূদ শরীফ পড়তে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দিনের বেলা তো ঘুম নাই, হ্যাঁ, নাকি দুপুর বেলা হুজুর খাবার খাই নাই, ক্ষুধা আছে নাকি? ক্ষুধা নিয়ে যে বসেছেন, মনে রাখবেন আপনার রবের জন্য আপনার যত বেশি কষ্ট ত্যাগ তিতিক্ষা থাকবে, রবের পক্ষ থেকে আপনার তত বেশি বড় পুরস্কার থাকবে। সবচেয়ে বড় কথা, আপনাদের সম্মানিত মসজিদের সুযোগ্য খতিব সাহেব এখানে আছেন, সেই বুখারীর হাদিস। প্রিয় নবীজি আমাদেরকে জানালেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দিন। দিন শিক্ষা করার জন্য আল্লাহ সবাইরে কবুল করেন না, এটার জন্য খুশনসিব প্রয়োজন। কথা বলেন। আপনার এই মুরাইল এলাকার মধ্যে হাজারো মানুষ আছে, অসংখ্য অগণিত মানুষ আছে, আল্লাহ কিন্তু সকলকে সলাতুজ যোহরের পরক্ষণে কবুল করেন নাই। যাদেরকে কবুল করেছেন কেবল তারাই আসতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি আমাদেরকে জানালেন, 11.5 লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম আহমদ ইবনে হাম্বাল মুসনাদে আহমদ 21,716 নম্বর হাদিস উল্লেখ করলেন। প্রিয় নবীজি আমাদেরকে জানালেন, ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মাতিস সালাম। এই যে বড়লেখা মোরাইল হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে আপনি আমি দুরূদ শরীফ পড়ছি, একদল ফেরেশতারা সোনার মদিনায় নিয়ে যাচ্ছে। নবীজি আমাদেরকে জানিয়েছেন, সামিতু ওয়াজিবতু ওয়ারিফতু। আমার উম্মত যখন আমার প্রতি দুরূদ শরীফ পড়ে, ফেরেশতারা আমার কাছে নিয়ে আসে, আমি রাসূল শুনি, চিনি, রওজা শরীফ থেকে উম্মতের দুরুদের সালামের জবাব দেই। সুনানে আবু দাউদ 2য় খণ্ড হাদিস নাম্বার 2041। নবীজি আমাদেরকে জানালেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। উম্মত, তুমি যখনই আমার প্রতি দুরূদ শরীফ পড়বা, তুরাদু আলাইয়া আমালুকুম। ও ভাই, আপনি আমি এখান থেকে দুরূদ শরীফ পড়ছি, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফেরেশতারা উপস্থাপন করছেন, তাহলে একটু ক্ষুধাকে দূর করে আমি একবার রিকোয়েস্ট করব, যেহেতু দিনের মাহফিল, যারা বাসাবাড়িতে আছেন মনে রাখবেন, আজকের পরে আগামী 365 দিন এখানে এই মাহফিল হবে না। আরে মাতো না গেরে, ঠিক আছে, আর হবে না ভাই, আজকেও থাকবেন ভাই। আরে ভাই, এমনও হতে পারে আগামী 365 দিনের ভিতরে আপনি আজকে হয়তোবা নিয়ত করেছেন আগামী বছর আসবো, আগামী বছর কবরেও থাকতে পারেন। এজন্য সৌভাগ্যবান আমরা যারা আসতে পেরেছি। চলে আসবেন, যে যেখানে আছেন আসুন, জবান ছেড়ে উচ্চ আওয়াজে লাউডলি একেবারে সোনার মদিনার উদ্দেশ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ।
وعلى آله मेरा दिल तरप रहा है मेरा जल रहा है सीना कि दवा वही मिलेगी मुझे चलो मदीना अल्लाहुम्मा सल्ले وعلى آل سيدنا কে আছে গো এই দুনিয়ায় বুঝবে মোদের বেদনা বুঝবেন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم স্বাধীন সার্বভৌম প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বাংলার আধ্যাত্মিক শহর খ্যাত সিলেটের অন্তর্গত মৌলভীবাজারের বড়লেখার ঐতিহ্যধন্য মোরাউল হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের ১৯তম ঐতিহাসিক ঐতিহ্যধন্য আজকের বাৎসরিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, আল্লাহ আমাদের হুজুরকে আমাদের পর্যন্ত আসা এবং তাকরীর পেশ করার জন্য কবুল করুক, আমিন বলবেন না। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব শাহবাগী সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব হযরত মাওলানা মুশাইদ আহমদ কামালি সাহেব, সাবেক সহকারী অধ্যাপক, জকিগঞ্জ ফাজিল মাদ্রাসা। আলোচনা পেশ করেছেন কিংবা করবেন হযরত মাওলানা মুফতি জিয়াউল হক সাহেব, অধ্যক্ষ দারুল হিকমা আইডিয়াল মাদ্রাসা। বিশেষ করে সম্মানিত ওলামায়ে কেরামদের মধ্যে আজকের অন্যতম মধ্যমণি আপনাদের এই মুরাউল জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই জনাব হযরত মাওলানা হুমায়ুন রশিদ জাইদি সাহেব। আল্লাহ হুজুরের কণ্ঠটাকে বিস্ময় করে দেখ, আমিন বলেন। এছাড়াও রয়েছেন জনাব হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব। এছাড়া অন্যান্য ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ করেছেন এবং করবেন। আমি প্রথমেই মোবারকবাদ জানাচ্ছি ওয়াজ পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে প্রতি বছরের ন্যায় এই বছরও এত সুন্দর একটি মাহফিলকে ইন্তজাম দিয়েছেন। স্টেজের মধ্যে উপস্থিত মসজিদের সম্মানিত পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, মাদ্রাসার তোয়ালেব ইলম ছাত্র ভাইয়েরা, বিশেষ করে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন পর্দার অন্তরালে সম্মানিতা মা বোনেরা, ফেসবুক লাইভে যারা যুক্ত হয়েছেন কিংবা হবেন, মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে আমরা চাচ্ছি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কারণে শুকরিয়া আদায় করতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। কারণ এই মোরাউল এলাকার মধ্যে আজকে কত মানুষ আছে বাসাবাড়ির মধ্যে বিছানায় শায়িত, কথা বলে। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এর থেকে বড় নিয়ামত পৃথিবীতে আমাদের আল্লাহ কিছু দেন নাই।
এই জীবন পরিচালনা করার ক্ষেত্রে যতগুলো নিয়ামত, এর মধ্যে সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। তো যে রব সালাতুজ যোহরের পরক্ষণেই আপনাকে আমাকে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, আসুন সে রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে লাউডলি উচ্চ আওয়াজে জবান ছেড়ে আমরা বলি আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহ রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স, আপনার আমার শাফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই নবীজির উম্মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে করেছেন, এজন্য আমরা জবান ছেড়ে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। এবার বলেন আপনারা সকলে কেমন আছেন? আমি অন্তরস্থল থেকে দোয়া করি, মে আল্লাহ accept us to be together in Jannah as the way we are together here. আল্লাহ তাকিয়ে দেখেন, এই দিনের বেলা মানুষগুলো যারা বাসাবাড়ির মধ্যে থাকে নাই, যখন মানুষের পেটের মধ্যে ক্ষুধা, ঠিক ওই মুহূর্তের মধ্যে আপনার খুশির জন্য, আপনার হাবিবের খুশির জন্য যে মানুষগুলো এই মুরাউল, এই শাহী ঈদগাহ মাঠের মধ্যে এসে বসলো, আল্লাহ আমরা যারা প্রায় 200 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে মুসাফির হালতে বসলাম, আল্লাহ যেমনি ভাবে আমরা এখানে বসলাম, আমাদের প্রত্যেককে আপনি এইভাবে জান্নাতের মধ্যে থাকার জন্য কবুল করে নেন। আল্লাহ এই এলাকা থেকে যারা কবরবাসী হয়ে গিয়েছেন, প্রত্যেকটা কবরকে আপনি জান্নাতের বাগিচায় রূপান্তরিত করে দেন। আল্লাহ যারা কষ্ট করে এই মাহফিলকে ইন্তজাম দিয়েছেন, প্রবাসী ভাই, যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, আল্লাহ প্রত্যেকের খাটাখাটনি গুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার হাতে যদি আমি ভুল না বলি 1.5 ঘন্টার সময় আছে। আমরা একটি টপিকের উপর কিছু কথা বলবো এবং শুনবো। আমি বক্তা, আমার শ্রোতা, আমাদের প্রত্যেকের টেন্ডেন্সি এইটা, কথাগুলো শুনে কথাগুলোর উপর আমল করব ইনশাআল্লাহ। বলেন ভাই, বাংলাদেশে প্রতি বছর 6 লাখ মাহফিল হয়, মারহাবা বলেন। যদিও এটা কয়েক বছর আগে ইসলামী ফাউন্ডেশনের রিপোর্ট, এ তো মাহফিল হচ্ছে আমাদের, কিন্তু কেন জানি আমাদের নৈতিক চরিত্রের পরিবর্তন হচ্ছে না। কথা বলে এটা বোঝা যায় আমাদের সালাতুজ যোহরের নামাজ যখন পড়েছি তখন, কারণ এলাকার মধ্যে সবাই কিন্তু নামাজের মধ্যে আসতে পারেন নাই। কথা বলেন ভাই। এখন আমি বলছি লেটস চেঞ্জ আওয়ারসেলফ, আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। এখন পরিবর্তন করার সময় আর শুধু শোনার পক্ষে নাই, এখন অনেক শুনেছি আমরা, এখন কথাগুলো শুনে তার উপর আমল করার সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ভূমিকাতে যে কথাটি না বললেই নয়। তাহলে আমরা এখানে এসেছি জ্ঞান অর্জন করার জন্য। জ্ঞান কি? নলেজ, টু নো হোয়াট উই নো এন্ড টু নো হোয়াট উই ডু নট নো, দ্যাট ইজ উইজডম। আপনি যেটা জানেন ওইটা আরো জানা, কারণ পৃথিবীতে জানার কোনো শেষ, কথা বলেন, জানার কোনো শেষ, জানার শেষ নাই। আমি ছোট্ট মানুষ, খদীর সাহেব হুজুর প্রাজ্ঞ মানুষ, আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর আসবেন বিজ্ঞ মানুষ। ও ভাই, আমরা ছোট্ট মানুষ, আল্লাহ চাইলে তো আমাদের জবান থেকে এমন কথা বাহিরও করাতে পারেন যেগুলো আমাদের জন্য প্রয়োজন। কথা বলেন না কেন? এজন্য জ্ঞান ওইটা, যেটা জানেন না ওইটা জানা, আর যেটা জানেন ওইটা আরো জানা, এটাকে জ্ঞান বলা হয়। তো আমরা এখানে নিয়তটাকে সহি করে নিলাম ইনশাআল্লাহ। আজকের কিছুক্ষণ পর আসরের সময় বিদায় মাহফিল হবে এক প্রকার, মাগরিবের পর হবে, এশারের পর হবে, একেবারে আজকের মাহফিলটাকে শেষ করে বিদায় মোনাজাত করে আমরা ইনশাআল্লাহ বাড়িতে যেতে চাই। কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ প্রত্যেকের এই সহি নিয়তগুলোকে কবুল করুক, সকলে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। কুরআনুল কারীমের 114টি সূরার মাঝখানে সিরিয়ালগত 17 নম্বর সূরা, সূরাটির নাম সূরা বানি ইসরাইল। আমরা এমন একটি কোরআন থেকে কথা শুনছি, দ্য কোরআন ইটসেলফ ইজ এ মিরাকেল and cannot be imitated by men. এমন একটি কোরআন থেকে কথা শুনছি, দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। সেই কোরআনের ব্যাপারে আল্লাহ চমৎকার একটা কথা বললেন, শিওরলি আই হ্যাভ প্রিপেয়ারড দ্য কোরআন এন্ড আই সিকিউর ইজ সেফটি। বিজ্ঞান এতটুক বলে, সায়েন্স গিভস আস বাট এ পার্শিয়াল নলেজ অফ রিয়েলিটি।
বিজ্ঞান বলে আমরা কোনো বিষয় সম্পর্কে আংশিক ধারণা দিই। আমার কোরআন বলছে আমি কোনো আংশিক ধারণা দেই না। দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। কোরআন বলছে আমি যেইটা বলেছি এটা চূড়ান্ত সত্য কথা। বলেন আল্লাহু আকবার। এজন্য ডক্টর মরিস বুকাইলি থেকে শুরু করে আজ পর্যন্ত একবিংশ শতাব্দী পর্যন্ত এই কোরআনে কেউ ভুল ধরতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কেউ ভুল ধরতে পারবে? কথা বলেন, ভুল ধরতে পারবে? সেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ মেসেজ দিলেন আমাদেরকে, ও পৃথিবীর মানুষ, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলছেন শোনো, আমি বনি আদমদেরকে সম্মানিত করেছি। আল্লাহ ডাক দিয়ে বলছেন শোনো, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এই বনি আদমদেরকে আমি জলে আর স্থলে তাদেরকে বাহন দিয়েছি। আল্লাহ পরক্ষণেই বলছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, শোনো এই বনি আদমদেরকে আমি উত্তম রিজিক দিয়েছি, ভালো রিজিক দিয়েছি। আল্লাহ বলছেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর আমি যা সৃষ্টি করেছি তাদের থেকে অনেকের উপর আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সবার উপর ফজিলত দিয়েছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, আমার আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আপনি বিগ ব্যাং থিওরি নিয়ে গবেষণা করেন। স্টিফেন হকিং 1988 সালে এ ব্রিফ হিস্টরি অফ টাইম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল বইটা লিখলেন। তাকে প্রশ্ন করা হলো সৃষ্টি তত্ত্ব কি, কসমোলজি কি। সে বলেছিল এগুলো ছিল সব ওতপ্রোতভাবে যুক্ত একটা বৃন্দ ছিল, এটার বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ হয়ে চন্দ্র, সূর্য, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, অ্যান্ড্রোমেডা, সুপারবাস, মাল্টিবাস যা আছে সব তৈরি হয়েছে। আমরা আমাদের কোরআনের কাছে প্রশ্ন করলাম, তাহলে আমাদেরকে একটাবার জানান তো আল্লাহর সৃষ্টি সম্পর্কে। কোরআন আমাদেরকে বলছেন, ও আচ্ছা তোমরা জানো না, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কোরআন বলছে এগুলো সব ওতপ্রোতভাবে জড়িত ছিল। আল্লাহ শুধু বলেছেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সব সৃষ্টি হয়ে গেছে। কিন্তু পৃথিবীর মধ্যে আমরা বনি আদম, যাদেরকে আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন, হয় না? আর আওয়াজ দিয়ে বলেন। এই পৃথিবীর মধ্যে সবার রিজিকের মালিক আল্লাহ। কথা বলে আপনি জানেন, আপনি একটা সমুদ্রের মধ্যে একটা তিমি মাছ থাকে। আপনি আটলান্টিক মহাসাগরে, যেহেতু সিলেটের মানুষ অনেকে গিয়েছেন, প্রশান্ত মহাসাগরে অনেকেই গিয়েছেন, এই বড় বড় মহাসমুদ্রের মধ্যে একটা মাছ থাকে, মাছটার নাম হচ্ছে তিমি মাছ। কি মাছ? এই তিমি মাছ যখন তার একটা বাচ্চা তিমিকে দুধ দিতে যায়, ওই বাচ্চা তিমি যখন তার মা এই বুক থেকে দুধ নেয়, তখন তার দুধের পরিমাণ হয় 25 মণ। কয় মণ? এর রিজিকের ব্যবস্থা করেছেন কে? আফ্রিকার জঙ্গলের মধ্যে যে পশুকুল আছে, এখনো তো অসংখ্য অগণিত প্রাণীকুলের নাম বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, এদেরও আল্লাহ রিজিক দিতেছেন। সুবহানাল্লাহ। তবে পৃথিবীর মধ্যে আমাদের পূর্বে জিন জাতি ছিল, এরা অবাধ্য হয়েছে, আমাদের উচ্ছিষ্টগুলো জিন জাতিদের জন্য দিলেন। তবে এই পৃথিবীর মধ্যে যত জাতি আগমন করেছে, যত সম্প্রদায় আগমন করেছে, যা কিছু এসেছে, এই কুল কায়নাতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই সব সৃষ্টির মাঝখানে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি মানুষদেরকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মানুষদেরকে আমার আল্লাহ তৈরি করলেন। সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আপনি যদি গবেষণা করেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে তথ্যটা উল্লেখ করলেন। এই পৃথিবীর মধ্যে এক সময় জিন জাতিদের আবাস স্থল ছিল, কিন্তু এরা একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্বের মধ্যে যুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানালেন। এই ফেরেশতারা পৃথিবীর মধ্যে আসলো, পৃথিবী থেকে জিন জাতিদেরকে উৎখাত করলো, একজন ছাড়া, যার নাম আযাজিল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে খালি করে দিলেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এরে পৃথিবীর মধ্যে আমি আমার প্রতিনিধি পাঠাবো। রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন যাও পৃথিবীর মধ্যে, পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। হযরতে জিব্রাইল পৃথিবীর মধ্যে আসলেন। পৃথিবীর মাটিগুলো জিব্রাইলের প্রতি রিকোয়েস্ট করলো, আপনার কি মায়া লাগে না? হযরতে জিব্রাইল মাটি নিতে পারলেন না।
আল্লাহ মিকাইলকে পাঠালেন, তিনিও মাটি নিতে পারলেন না। আল্লাহ মালাকুল মউতকে পাঠালেন, যার নাম আমরা দিয়েছি আজরাইল। সেই সনদের মধ্যে যেইটা বর্ণনার মধ্যে পাওয়া যায় তার নাম মালাকুল মউত। তিনি পৃথিবীর মধ্যে আসলেন, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আমার মালিকের কাছে চলে গেলেন। আল্লাহকে সামনে সেই মাটিগুলো উপস্থাপন করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 6টা ক্যাটাগরির মাধ্যমে বাবা আদমের দেহটাকে পূর্ণাঙ্গ রূপ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বাবা আদমের দেহটাকে পূর্ণাঙ্গ দিলেন। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, ওগো নবীজি আপনাকে তারা জানতে চাইবে রূহ সম্পর্কে, আপনি জানাই দেন ওই রূহ বাবা আদমের মধ্যে কেউ দেয় নাই, ওই রূহ আদমের মধ্যে আমি আল্লাহ কুদরতি ভাবে নিজে ফুঁকে দিয়েছি। মানুষ শ্রেষ্ঠ আমরা, সুবহানাল্লাহ কইতেন না? হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি, কেন আমরা অন্যদের মাঝখানে শ্রেষ্ঠ? এক নাম্বার আল্লাহ বলছেন, শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব কেন বললাম? আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির মাঝখানে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি মানুষকে তৈরি করেছি। আমার চাচার দিকে তাকিয়ে দেখেন, আপনার দিকে তাকিয়ে দেখেন, আমার দিকে তাকিয়ে দেখেন, এই নাকটা যদি এই জায়গায় না থেকে পিঠে থাকতো অবস্থা কেমন হইতো? আরে কথা কন নাকে। এই চোখ দুইটা যদি এই জায়গায় না থেকে অন্য জায়গায় থাকতো অবস্থা কেমন হতো? খারাপ হয়ে যেত। আল্লাহ বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। গোলাম বলো তুমি কোনটা অস্বীকার করবা? কিচ্ছু নাই অস্বীকার করার মতো, তোমার আমি সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। এক নাম্বার। 2 নাম্বার আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তুমি আমার প্রতিনিধি জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো, আদমকে আল্লাহ যখন তৈরি করলেন, রূহ দিলেন, আদম প্রথম হাঁচি দিল। আল্লাহ বাবা আদমের ওই হাঁচির পরক্ষণে বললেন, ওই যে ফেরেশতারা যাও, ফেরেশতাদেরকে গিয়ে সালাম দাও। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে সালাম দাও। ওই জায়গার মধ্যে গিয়ে সালাম দেওয়া হলো। এই জন্য এই যে আমরা যে সালাম দিই মানুষকে, এটা প্রথমে এসেছে জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলবেন না? সালাম এটা আপনি কে ধনী রাখে থেকে দেখবেন না। আমাদের ঢাকা এমন হয়ে গেছে, এলাকার যে যত বড় সুদখোর সালামটা তার প্রতি আমাদের তত বড় হয়ে যায়। কথা বল না। আর গরিব মানুষ ওকে সালাম দিতে চায় না, এত টাকা নাই। কথা বলেন ভাই প্লিজ। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্য এই জায়গার মধ্যে, কে ধনী, কে গরিব, কে আরব, কে অনারব, কে কোন বংশ, ইসলাম ওইটা দেখে না। কার ভিতরে কত বেশি আল্লাহর ভয় আছে, আল্লাহ ওইটা দেখেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওইটা দেখেন। তো আদমকে আল্লাহ দাঁড় করালেন, এবার ফেরেশতাদেরকে বলেন, আমি মানুষ বানালাম, আমি কুদরতি ভাবে রূহ ফুঁকে দিলাম, যাও মানুষকে সিজদা করো। ফেরেশতারা সবাই সিজদা করলেন, কিন্তু পৃথিবী থেকে জিন জাতির মধ্যে একজন ছিলেন যার নাম আযাজিল। সে চিন্তা করলো, আমি হলাম আগুনের তৈরি, আমি উপরে যাই। আদম হচ্ছে মাটির তৈরি, কাদাযুক্ত মাটির তৈরি। সে মনে মনে ভাবলো, আমি আদম থেকে শ্রেষ্ঠত্ব আমার মধ্যে আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, জানিয়ে দিলাম যে নিজেকে বড় বলে সে বড় নয়। আমি আল্লাহ যাকে বলো বলি, লোক যাকে ভালো বড় বলে, প্রকৃতপক্ষে সেই বড় হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, যাও ফেরেশতা, ফেরেশতারা সিজদা করো। সবাই সিজদা করলেন, ইবলিস করতে পারে নাই। আমার আল্লাহ বলেন, তুমি সিজদা করো, বলে করব না। আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আদম আমার থেকে সম্মানিত হতে পারে না। ইবনে কাসির উল্লেখ করলেন, সে আল্লাহর ইবাদত করেছিল 6 লাখ বছর। কয় লাখ? আপনাদের এলাকার মধ্যে 200 বছরের হায়াতের কয়জন আছে? আরে মাথা না করে বা একজনও নাই। চাচার বয়স কত? আপনার কত? 75? মাশাআল্লাহ। কাল এখন যেখানে বয়স করতেছি মিল্লা দিতেছে, ব্যাপার কি? চলে যাবো নাকি কবরে? সময় হয়ে গেছে। প্লিজ, আপনার এলাকায় 200 বছরের লোক নাই, ও 6 লাখ বছরের উপরে ইবাদত করেছে। ও আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, 6 লাখ বছর ইবাদত আমি আদমকে সিজদা করতে পারবো না, বিনিময়ে 6 লাখ বছর ইবাদত করেছি, আপনি দিয়ে দেন। নাউজুবিল্লাহ। বললেন, আপনি আমাকে 3টা পুরস্কার দেন। কয়টা? 1, কিয়ামত পর্যন্ত হায়াত।
2, আমি যাতে অসুস্থ না হই। 3, আমি যাতে প্রতিটা মানুষের রক্তে চলাচল করতে পারি। হাদিসের ভাষা মাজরার দাম, ইংরেজিতে আধুনিক বিজ্ঞান বলে এটা ব্লাড সার্কুলেশন, রক্তে চলাচল করতে পারি। বলেন যা দিলাম। 6 লাখ বছর ইবাদত করেছিস, বিনিময় দিয়ে দিলাম। তবে তুই কিন্তু জাহান্নামীদের সর্দার হবি। কথা বলেন না কেন? সর্দার হবি তুই। ওই দিন আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল, যেই আদমের কারণে আজকে আমি বাদদের কাতার থেকে অবাদদের কাতারে নামকে লিপিবদ্ধ করেছি, আমি দেখে নিব তারা কিভাবে আপনার ইবাদত বন্দী করে। এরা মসজিদে গেলে আমি ওয়াসওয়াসা দিব, এরা ভালো কাজ করলে আমি ওয়াসওয়াসা দিব, এদেরকে দিয়ে আমি কোনো ভালো কাজ করতে দিব না। এই আদমের সন্তানদেরকে দিয়ে আমার আল্লাহ ওই দিন শয়তানের রিপিট জবাব দিয়েছিলেন, তুই আমার বান্দাদেরকে দিয়ে গুনাহ করাতে করাতে পাহাড় সমপরিমাণ গুনাহ করিয়ে ফেলিস, আমার বান্দা যদি মৃত্যুর পূর্বে একবার তওবার মতো তওবা করে, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব। মাফ করে দিব, কারণ আমি রহমান, আমি রহিম, আমি কারীম, আমি সাত্তার, আমি ওয়াহাব, আমি জব্বার, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সাউন্ডে কোনো সমস্যা হয়েছে নাকি? ও কারেন্ট গেছে গা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করলেন 3 নাম্বার সম্মানের কারণ। সমস্ত ফেরেশতারা বাবা আদমকে সিজদা করলেন। 4 নাম্বার, মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন জ্ঞান দিয়ে, আকল বুদ্ধি দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার ওই যে ঈদগাহর সামনে একটা মাঠ আছে, এই মাঠের মধ্যে মনে করেন একটা ছাগল নিয়ে গেলেন। ছাগল চিনছেন তো? ছাগলই বলে না? একটা ছাগলকে হাতের মধ্যে নিয়ে ওখানে বেঁধে রাখলেন, বেঁধে 1 ঘন্টা ওয়াশ করলেন। এই ছাগল, তোরে আমি অনেক ভালোবাসি, অনেক দামি দামি খাবার খাওয়াই। শোন, এই যে ঘাস দেখতেছিস, এই যে লাইলের ওপার যাবি না। ওপারে গেলে এটা আমার বেয়াই সাহেবের ক্ষেত, বেয়াই সাহেবের মেয়ে এনেছি, আমার ছেলের সঙ্গে বিয়ে। যদি ক্ষেতের ওপারে যেয়ে খাস তাহলে ঝগড়া লেগে যাবে। আপনি বুঝি 1 ঘন্টা ওয়াজ করার পর চলে আসলে সাগর আপনার ওয়াজ লয়ে বসে থাকবো? আরে মাতো না কেরে, কি করবো? ফেস চালাইবো। কারণ আল্লাহ তাকে জ্ঞান দেন নাই, আল্লাহ তাকে আকল দেন নাই, আল্লাহ তাকে বুদ্ধি দেয় নাই। এইটা আল্লাহ মানুষকে দিয়েছেন। আপনারা বাড়িতে চিন্তা করলেন, আমি যদি মুরাউল ওয়াজে যাই এটা জান্নাতের পথে গেলাম, আর আজকে যদি ওয়াজে না যাই তাহলে শয়তান খুশি হয়ে যাবে। কথা কোন নাকি? তাহলে 1 নাম্বার আল্লাহ মানুষকে সুন্দর করে তৈরি করলেন, মর্যাদা দিলেন। 2 নাম্বার খলিফা বানালেন। 3 নাম্বার আল্লাহ ফেরেশতাদের কি দিয়ে সিজদা করালেন। 4 নাম্বার আল্লাহ আকল জ্ঞান বুদ্ধি দিলেন। 5 নাম্বার ইচ্ছা স্বাধীন শক্তি গ্রহণ করার ক্ষমতা আল্লাহ দিলেন। এর পরক্ষণে আমার আল্লাহ নিজে কুদরতি ভাবে রূহ ফুঁকে দিলেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে সব জাতির মাঝখানে শ্রেষ্ঠ দিয়েছে। উই আর প্রাউড। আমরা তো এই কারণে গর্ববোধ করি। আমার ভাইরা, আমার বন্ধুরা, বুঝে নেন, বুঝে নেন। আল্লাহ তাআলা এইবার বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ওহে বনি আদমের সন্তানেরা, তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে সব জাতির মাঝখানে সর্বোচ্চ সম্মানিত করেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের মধ্যে চার্লস ডারউইনের একটা বিবর্তনবাদ আনতে চায়। চার্লস ডারউইনের বিবর্তনবাদ হচ্ছে, আমাদের হুজুর জানেন, বিবর্তনবাদ এইটা চার্লস ডারউইন বলেছে মানুষের মূল হচ্ছে বান্দর থেকে। আচ্ছা, কেউ যদি আপনারা বলে যে আপনার পূর্বপুরুষ বান্দর থেকে, এটা শুনতে ভালো লাগবে? এটা তো শুনতেও খারাপ লাগে। এটা কেমনে মেনে নিব? আল্লাহ আমাদেরকে সম্মান দিতে চান, আমরা সম্মান নিতে চাই না। কথা বলেন না কেন? প্লিজ সম্মান নেন, আল্লাহ দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদম, তুমি বান্দর থেকে না, তুমি কুকুর থেকে না, অন্য কোন জাতি থেকে না, তোমার আসল হচ্ছে জান্নাত থেকে। কারণ আমাদের মূল বাড়ি তো জান্নাতে। কথা কোন নাকি? আমাদের আসল বাড়ি জান্নাতের মধ্যে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বনি আদম, তুমি অন্য কিছু থেকে নয়, তুমি মূল হচ্ছ তোমার বাবা আদম থেকে। আর আদম এসেছে জান্নাত থেকে, তুমি আবার জান্নাতেই যাবা। We are proud as a Muslim. Jannat is our destination. I do believe we have a lot of mission and vision that we will have to fulfill. যে আমাদের প্রত্যেকের একটা গন্তব্য আছে। ওই গন্তব্য হচ্ছে মিশন, আর ভিশন হচ্ছে জান্নাতে যাওয়া। কথা বলেন না কেন?
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইবার আল্লাহ আদমকে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানালেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম জলে আর স্থলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাহন দিয়েছি। আপনি তাকিয়ে দেখেন, আমরা বিমানে উঠি, আমরা রকেটে উঠি, আমরা হেলিকপ্টারে উঠি, আমরা ওই যে গাড়ি নিয়ে ঢাকা থেকে আসলাম গাড়িতে উঠি, আমরা লেগুনায় উঠি, কত ধরনের গাড়ি আছে। কিন্তু অন্য জীবের দিকে তাকিয়ে দেখেন, অন্য জীবেরা কিন্তু এই ধরনের কোন যানবাহনে উঠতে পারে না। কথা কোন নাকি? আপনি যদি এই দামি গাড়ির ভিতরে একটা ছাগল উঠান, আমি যদি এখন ছাগল উঠে, আপনি ডাকাতে ওনার একটা পাগল ধরে লইছে। কথা কোন নাকি? কারণ ওইটা ওর জন্য না, এটা আমাদের জন্য। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলছেন, শোনো, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তোমাদেরকে সবচেয়ে পবিত্র খাবারগুলো দিয়েছি। এ ভাই, আজকে থেকে যদি নিয়মিত সিজদা দেন, সিজদা দিতে দিতে যদি জীবন শেষ হয়ে যায়, তারপরও আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কথা কোন নাকি? চিকিৎসা বিজ্ঞান বলে, আমরা প্রতি মাসে যে অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেনের মূল্য হচ্ছে বাংলাদেশি টাকায় 27 লক্ষ টাকা। আল্লাহ যদি বলতেন, এই মুরাউল মসজিদের মধ্যে প্রতি মাসে 27 লক্ষ টাকা রাখবি, এরপর মসজিদ থেকে অক্সিজেন নিবি, উপায় আছিল কোন? আল্লাহু আকবার। এত কিছু আল্লাহ দিলেন, তারপরও ভাই প্লিজ রাগ করবেন না, আমরা কেমন জানি একটু নিমক হারাম। আমার রব শুধুমাত্র বললেন, গোলাম রে, 24টা ঘন্টা আমি তোর নিয়োজিত রাখলাম ফেরেশতাদেরকে, সমগ্র পৃথিবীর যা আছে সব আমি তোর খেদমতে নিযুক্ত করে রাখলাম। তোকে শুধু বললাম প্রতিদিন 5টা বেলা আমার সঙ্গে একটু হাজিরা দিবি সামনে এসে। এই 5টা 12 আমরা হাজিরা দিতে পারি না। এর থেকে আমাদের জন্য কি আফসোস হতে পারে? কি আফসোস হতে পারে ভাই? আপনি কোন দিন বুঝবেন জানেন এই দুঃখের কথাটা? ওই দিন বুঝবেন যেই দিন আপনি বৃদ্ধকালে বিছানার মধ্যে পড়ে যাবেন। আপনি ওই দিন বুঝতে পারবেন যেই দিন মালাকুল মউত চলে আসবে। আপনি ওই দিন বুঝতে পারবেন যেই দিন কবরে যাবেন। ওই দিন আফসোস করবেন, হায় যদি আরেকবার দুনিয়ায় যেতে পারতাম। ফেরেশতারা বলবে, না, তোমার জন্য রাস্তা বন্ধ, দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন না কেন? প্লিজ, এখনো দাব্বাতুল আর্থ জমিন থেকে উঠে নাই, এখনো ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেঙে আসে নাই, এখনো দাজ্জাল আসে নাই, এখনো আমাদের হাত থেকে ওই সূর্য পশ্চিম দিক থেকে উঠে নাই, এখনো সময় শেষ হয় নাই। কথা বলেন? আমি শুধু বলি নেক্সট ডে, টুমরো, শুধু বলি আগামীকাল থেকে, আগামী সময় থেকে, নো, এট দিস মোমেন্ট। আগামীকাল বাদ, আগামীকালকে থেকে যে শুরু করবেন, এই আগামীকাল পর্যন্ত আপনি যে বাঁচবেন, এইটার কি গ্যারান্টি আছে? এ ভাই, আপনি যে কিছুক্ষণ পর মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, এটাই তো কোনো গ্যারান্টি নেই। কত হুজুরকে এই বছর আমরা দেখলাম ওয়াজের মধ্যে ওয়াজ করতেছে, কিন্তু এখানেই স্ট্রোক করে মারা গেছে। কত শ্রোতাকে দেখলাম হুজুরের ওয়াজ শুনতেছে, মাঝখানে একটু গরম বেড়ে গেছে, স্ট্রোক করে মারা গেছে। তাহলে আপনার তো কোনো আশা নাই ভাই, আপনি যে থাকবেন ওইটার কোনোই শক্তি নেই আপনার। তাহলে নট টুমরো, এট দিস মোমেন্ট, এই মুহূর্তে নিয়ত করলাম ইনশাআল্লাহ বেঁচে থাকলে আসর থেকে আর কোনো নামাজ মিস দিব না। সবাই বলেন ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, সবার মাঝখানে ভালো ভালো খাবার দিলাম। আপনি দেখেন গরু জবাই করেন, গরু জবাই করে গোস্ত খান। কতক্ষণ নাকি? মহিষ জবাই করেন, যে হুজুর আমার অ্যালার্জির সমস্যা, মহিষের গোস্ত খাবো, খান আপনি। হরিণের গোস্ত পাইলে তো সোনায় সোহাগা। কথা বলেন না কেন? পৃথিবীর যত ভালো ভালো খাবার আছে সব আল্লাহ বনি আদমদের জন্য দিয়েছেন। গাছ থেকে ফল খান, এগুলো ভালো ভালো জিনিস খান, তরি তরকারি ভালো ভালো জিনিস খান। কিন্তু পৃথিবীর অন্য জাতির দিকে তাকিয়ে দেখেন আপনি, এই যে রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন, একটা প্রাণী আছে কুকুর। কথা বলেন বাবা? ওটা সব জায়গায় মুখ দেয়। কথা কন নাকি? সব জায়গায় সে মুখ দেয়। তো আল্লাহ তাআলা তো এই রকমের দেন নাই, আল্লাহ মানুষদের জন্য সবচেয়ে ভালো খাবার দিয়েছেন। দেখেন মানুষ কেমন মানুষ, আপনার মুখের ভিতর যে থুতু আছে, এটা খাওয়া কিন্তু জায়েজ। কথা কন নাকি? খাচ্ছেন আপনি, কিন্তু যখন এই থুতুটা সামনে ফেলবে, এর যদি আপনার সামনে 1 লক্ষ টাকা দেয় যে আপনার এই থুতু আপনি খান, আপনি খাবেন? তোর 1 লক্ষ টাকা লাথি মারি। কথা কন নাকি? এটা রুচিতে যায় না। কথা বলেন?
মানুষের মূল হচ্ছে রুচি, ইমানদারের মূল হচ্ছে হালাল ইনকাম। ইমানদারের সামনে কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন টাকা পয়সা দেওয়া হবে, কিন্তু ইমানদারটা সেইটা গ্রহণ করবে না যদি না হালাল না হয়। কারণ ইমানদার জানে হালালের মধ্যে আছে বরকত। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। শোনো, আমি তোমাদেরকে সবার মাঝখানে এই যে শ্রেষ্ঠত্ব দিলাম, মর্যাদা দিলাম, এটা কি তুমি চিন্তা করেছো? আল্লাহ বলছেন তুমি চিন্তা করো, তোমার এটা বুঝার বিষয় আছে। আমি আল্লাহ তোমাকে 1 নাম্বার সবার মাঝখানে শ্রেষ্ঠত্ব দিলাম, 2 নাম্বার যানবাহন দিলাম চলার জন্য। যেতে যেতে আজকে প্রথম আসমানে মানে নিচে সূর্যের গবেষণা বাহির করে ফেলেছে, চাঁদের মধ্যে এই গত 3 দিন আগে আবার যাওয়ার জন্য, অ্যাপোলোর পরে আবার পাঠানোর জন্য আমেরিকা চিন্তা করছে। এই মানুষ তোমাদের জন্য যানবাহন দিলাম, এই মানুষ তোমাদেরকে জানিয়ে দিলাম, পবিত্র খাবার দিলাম। শোনো, সবার মাঝখানে আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রিয় নবীজি এইবার আমাদেরকে বললেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানালেন, তবে এই যে শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এই শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু ছেড়ে দেন নাই। কথা কোন না? আল্লাহ ছেড়ে দেন নাই, আল্লাহর রশিটা আমাদের পিছনে আছে। 1 নাম্বার রশি কিরামান কাতিবিন। সুবহানাল্লাহ। আপনি এই যে ওয়াজে আসলেন মুরাউল, এই ফেরেশতারা নেক আমল লিখতেছে। ইমাম তিরমিজি হাদিস কেন উল্লেখ করলেন? ইন্নাল মালাইকা লা তাদাউ আজনিহাতা হারিদাল লিতালিবিল ইলম। একজন তালেবে ইলম যখন বাড়ি থেকে জ্ঞান অর্জনের জন্য কোথাও যায়, সালাতুজ যোহরের নামাজ পড়ে আপনি এই যে মাহফিলে আসলেন, ইমাম তিরমিজি হাদিস কেন উল্লেখ করলেন? প্রিয় নবীজি আমাদেরকে জানালেন, ওই যে আল্লাহ নূরের ফেরেশতারা আছে, আল্লাহ নূরের ফেরেশতারা তাদের নূরের কলম দিয়ে আপনার জন্য সওয়াব লিখতেছে। আপনি এখানে আসে বসলেন, এরে বাড়ির মধ্যে কিছুক্ষণ যাবেন, বাড়ি থেকে রওনা হয়ে আবার বাড়ি পর্যন্ত ফিরে যাওয়া পর্যন্ত ফেরেশতারা তাদের নূরের কলম দিয়ে আপনার আমার জন্য আমলনামা লিখতেছেন। আবার যেই মানুষটা এই ওয়াজ মাহফিলে না এসে খেলা দেখতেছে, বিপিএল খেলা শেষ হয়ে গেছে মনে হয় না, ফাইনাল হয়ে গেছে, খবর আছে আপনার কাছে দেওয়া যায় না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা এখন টিভির সামনে আছে, ওই যে কিরামান কাতিবিন লিখতেছে, টিভি দেখতেছে। কথা বল নাকি? এই 2 ফেরেশতা আপনার সাক্ষী হয়ে যাচ্ছে। 2 নাম্বার সাক্ষী আপনার আমার জন্য হয়ে যাচ্ছে একটা জিনিস, সেই জিনিসটার নাম হচ্ছে মাটি। কথা বল নাকি? আপনি যতই বলেন আমি মাটি থেকে লুকায়ন করব, জমিন থেকে লুকায়ন করব, পারবেন না। কথা বল নাকি? আপনি সর্বোচ্চ এতটুকু করতে পারবেন, বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে পারবেন, আমেরিকা থেকে লন্ডনে যেতে পারবেন। ওরে ভাই, বাংলাদেশ থেকে লন্ডনে যাবেন না, পুরো অবস্থায় থাকতে পারবেন না। হয়তোবা আপনার বিমানটা সৌদি আরবে ট্রানজিট দিবে, হয়তোবা আপনার বিমানটা তুরস্কে ট্রানজিট দিবে। কথা বল না? কোন না কোন এক সময়ের মধ্যে বিমানটাও কিন্তু মাটির মধ্যে নামে। মাটি ছাড়া আপনি পলায়ন করতে পারবেন না। আপনি বলবেন সমুদ্রে যাব না, সমুদ্র স্থায়ী থাকতে পারবেন না। তাহলে আপনি যেখানেই যান না কেন মাটি সাক্ষী হয়ে যাচ্ছে। আমার নবীজি ডাক দিয়ে বলে, এ উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম, এই মাটিটা প্রতিদিন বান্দাদেরকে বলে এই কথা, এই জমিনে অহংকার করে চলবা না। মাটি প্রতিনিয়ত বলে, এই তুমি শোনো গোলাম, তোমাকে জানিয়ে দিলাম, জাহিলিয়াতের মতো তোমার কোনো আলামত নাই যে তুমি করছো না। যদি তুমি জাহিলিয়াতের সময় আসতা, আমি কারুনের মতো তোমাকে ডাবিয়ে দিতাম। শুধু দিচ্ছি না একটা কারণে, মেরাজের রজনীর মধ্যে আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওয়াদা দিয়েছেন, হাবিব আপনি মদিনাতুল মুনাওয়ারায় থাকবেন, আপনার গোটা উম্মতকে আমি একসাথে ধ্বংস করব না। বলেন আল্লাহু আকবার। এই মাটি 1 নাম্বার বলে, তুমি খুব দ্রুত সময়ে আমার সঙ্গে মিশে যাবে, কারণ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আছে নাকি? মাটির কাছে, এই মাটি থেকে তৈরি, আবার এই মাটি দিয়ে আমরা ফিরে যাব। মাটি প্রতিদিন আমাদেরকে বলেন, এই দ্রুত সময়ে আমার কাছে আসবা। 2 নাম্বার, আমরা যখন জমিনে অধিক পরিমাণ হাসি তামাশার মধ্যে যুক্ত হয়ে যাই, রবকে যখন আমরা ভুলে যাই, মাটি আমাদেরকে ডাক দিয়ে বললেন, এই দুনিয়াতে হাসছো, শোনো শোনো, আমার মাটির ভিতরে এসে তুমি কিন্তু কান্না করতে হবে। কথা বলেন না কেন?
কারণ মাটির ভিতরে কবরে যখন যাবেন, কবরে তর্জন আছে, গর্জন আছে, সবকিছু আছে। মাটির ভিতরে যাওয়ার পর শাস্তি আছে। কথা কন নাকি? 3 নাম্বার মাটিটা আমাদেরকে ডাক দিয়ে বললেন, তুমি যে দুনিয়ার মধ্যে আনন্দ করতে করতে নামাজ ছেড়ে দিলা, দুনিয়ার মধ্যে আনন্দ করতে করতে আল্লাহকে ভুলে গেলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে ভুলে গেলা। দুনিয়ার মধ্যে এত আনন্দ কইরো না, কারণ দ্রুত সময়ে মাটির নিচে আসবা, মাটির নিচে এসে বড় পেরেশানির মধ্যে পড়ে যাবা। এরপর মাটি আমাদেরকে বলে, রং তামাশা করবা না দুনিয়ার মধ্যে থেকে, কারণ তুমি যখন মাটির মধ্যে আসবা, এই দুনিয়ার মধ্যে তোমার কত সুন্দর চেহারা, তোমার কত সুন্দর যৌবনকাল, তোমার কত ধন সম্পদ আছে, কত ছেলে সন্তানের আছে, রাস্তা দিয়ে হেঁটে গেলে তোমার কোনো লোক বলের অভাব নাই। মাটি আমাদেরকে প্রতিনিয়ত ডাক দিয়ে বললেন, আমার মাটির ঘরের মধ্যে যখন তুমি আসবা, তোমার দেহ পচে যাবে, 14 দিন পর তোমার, 40 দিন পর দেহের কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। তোমার সুন্দর দেহটাকে কবরের মধ্যে, আমি মাটির মধ্যে আসলে পোকা মাকড় খেয়ে ফেলবে। কথা বল না। তাহলে 2 নাম্বার আমাদের জন্য সাক্ষী হয়ে যাচ্ছে মাটি। 3 নাম্বার নবীজি ডাক দিয়ে বলছেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, 3 নাম্বার তোমাদের জন্য সাক্ষী হয়ে যাচ্ছে আমলনামা। ওই যে ফেরেশতারা লিখতেছে, আখিরাতের বান্দা বল, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, গোলাম জেনে নাও এইটা তোমার আমলনামা। আমার ডানে আমার চাচা বসা, বামে খতিব সাহেব হুজুর বসার, সামনে আপনারা বসা। ওয়াল্লাহ স্মৃতিপদের মধ্যে আপনি ঢুকিয়ে নেন, একটা বার বুঝে নেন, আখিরাতের ময়দানে আল্লাহ আমাদের প্রত্যেকের আমলনামা দিবে। আপনি তাকিয়ে দেখবেন, আল্লাহ বলবেন, নাও এইটা তোমার আমলনামা। আল্লাহ বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম তোমাকে জানিয়ে দিলাম, আখিরাতে তোমার মুখকে বন্ধ করে দিব, মুখ কথা বলতে পারবে না। তোমার হাত আমাকে সাক্ষী দিবে, তোমার পাও আমাকে সাক্ষী দিবে, তোমার দেহ তো আমাকে সাক্ষী দিবে। 3 নাম্বার আমাদের আমলনামা হয়ে যাবে আমলনামা। 4 নাম্বার, আমরা যেখানেই যাই না কেন, যেই অবস্থায় থাকি না কেন, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে। সর্বশেষ আল্লাহ ডাক দিয়া বলবেন, শোনো কেমনে তুমি অস্বীকার করবা, কারণ আমি আল্লাহ তোমাকে দেখেছি। কে দেখেছে? আসতে বলবেন না, কে দেখেছে? এই যে একটা মাস চলছে, মাসটার নাম কি মাস? না ভাই, রজব চলে গেছে চাচা, 2 দিন আগে উঠে গেছে আর কি। এই মাসটার নাম হচ্ছে শাবান। মারহাবা বলেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলবেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, আমরাও দোয়াটা পড়ে নিলাম। আল্লাহ আপনি আমাদেরকে, রজব তো চলে গেল, শাবান চলছে, আল্লাহ এই রজব শাবানের বরকত দিয়ে আমাদের প্রত্যেককে আপনি রমজান পর্যন্ত হায়াত দারাজ করেন, যাতে রমজানে 30টা রোজা রাখতে পারি, সবগুলো তারাবির নামাজ পড়তে পারি, যাতে রমজানে একজন মুত্তাকি বান্দা হিসাবে নিজেকে গঠন করতে পারি। সকলে বলেন আমিন। এই রজব মাসকে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিতেন, এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো রজব মাসের মধ্যে আমি আল্লাহর বাড়িতে গিয়েছি মেরাজের কারণে, তোমরা মাসটাকে গুরুত্ব দাও, কারণ ওই মাসের মধ্যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পেয়েছিলা। সুবহানাল্লাহ। রজবের পরের মাস হচ্ছে শাবান, তোমরা শাবানকে গুরুত্ব দিতে চাও না, কারণ পরের মাস রমজান, রমজানে রোজা রাখবা জীবন গুনাহ মাফের জন্য, কিন্তু শাবান মধ্য পড়ে গেছে, গুরুত্ব দিতে চাও না। শোনো শাবানকে গুরুত্ব দিবা, এই কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, এই শাবানের একটা মধ্য রজনী আছে, লাইলাতুন নিসফে বিন শাবান। ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করলেন, ইমাম ইবনে মাজাহ সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে হাদিস উল্লেখ করলেন, নবীজি বলছেন এই শাবানের মধ্য রজনীর মধ্যে এমন রাত, যেই রাত্রের মধ্যে একজন বান্দার বিগত 1 বছরের আমলনামা আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আপনার প্রতিদিনের আমলনামা দেওয়া হচ্ছে ফজর আর আসরের পর, সপ্তাহের আমলনামা দেওয়া হচ্ছে বৃহস্পতিবার। এরকমের বাৎসরিক একটা আমলনামা দেওয়া হয়, ওই বাৎসরিক আমলনামাটা দেওয়া হয় এই শাবান মাসের মধ্যে। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবে কোন বর্ণনায় 10টা রোজা রাখতেন, শাবান মাসে 20টা রোজা রাখতেন, কোন কোন বর্ণনায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরো বেশি রাখতেন, আবার এই শাবান চলে যাওয়ার পর রমজানে 30টা রোজা রাখতেন। সুবহানাল্লাহ কইতেন না?
এইবার নবীজি আমাদেরকে একটা সুসংবাদ দিলেন, এই বান্দা, তোমরা আল্লাহর বান্দা, লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আল্লাহর দরিয়া থেকে নিরাশ হবা না, তোমাদের টেনশন নাই, তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই পূর্বের জাতিদেরকে আল্লাহ একটা গুনার জন্য ধ্বংস করে দিয়েছেন, দুইটা গুনার জন্য ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ পুরা জাতিকে ধ্বংস করবেন না, এইটা আল্লাহর আমার সাথে ওয়াদা। এবার নবীজি ডাক দিয়ে বলছেন, এই শাবানের মধ্য রজনীর মধ্যে ইয়াত্তালি আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে বলেন, এই বান্দা, কার কি দরকার? কার বাড়িতে রিজিক নাই? কার বাড়িতে ছেলে সন্তান নাই? কার বাড়িতে কত ধরনের টেনশন আছে? আমি আল্লাহর কাছে বলো। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, ওই রাত্রেবেলা বান্দা আল্লাহর কাছে যা কিছু চাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই চাওয়াটাকে কবুল করে নিবে। এই জন্য নবীজি বলছেন, তোমরা ওই রজনী দিনের বেলা রোজা, রাত্রে ইবাদত করবা, দিনের বেলা রোজা রাখবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার আমল নামাটা যদি আল্লাহর সামনে রোজা রাখা অবস্থায় উপস্থাপন করে, আল্লাহ যদি দেখেন ওই বড় লেখার মুরাউল এলাকার একটা লোক, এর আমল নামা আল্লাহর সামনে উপস্থাপন করা হয়েছে, তবে বান্দাটা আজকে রোজা রেখেছে, আমার আল্লাহ বলতে বলেন, এই বান্দার জীবনে কোনো ভালো আমল নাই, কিন্তু আজকে আমল নামা পেশের সময় রোজা আছে, আমি আল্লাহ এর রোজার বিনিময়ে তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ পারেন কি পারেন না? তাহলে এই শাবান মাস চলছে, আমরা নফল রোজা রাখবো ইনশাআল্লাহ, বলবেন না? শাবানের 14 তারিখ দিবাগত রাত্রেবেলা ইবাদত করব, আগে পরে রোজা রাখবো, নফল রোজা ইনশাআল্লাহ, বলবেন না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হচ্ছে ওই রাত্রে কবর জিয়ারত করা। কথা বলেন না কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাকাত উযিনা লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এতদিন পর্যন্ত তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাযুরুহা, আজকে থেকে আদেশ করলাম কবর জিয়ারত করবা, কারণ কবরের কাছে গেলে তোমাদের মৃত্যুর কথা, কবরের কথা, আখিরাতের কথা স্মরণ হবে। বলেন আল্লাহু আকবার। তাহলে আমার সম্মানিত হাজিরিন, বলছিলাম ওই মানুষদের কথা, আপনি আমি যেখানেই থাকি না কেন, কিরামান কাতিবিন সাক্ষী হয়ে যাচ্ছে, সব কিছু আপনার আমার লেখা শুরু করে দিয়েছেন, ফেরেশতারা সাক্ষী, মাটিও সাক্ষী হয়ে যাচ্ছে। আপনি আমি যেখানেই থাকি না কেন, আমার আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। কথা কন নাকি? তবে একটা কথা বুঝে নেন, একটা কথা বুঝে নেন, মাটি আমাদেরকে ধরছে না, কিন্তু পৃথিবীর মধ্যে মাটি একজনকে ধরেছিল, যার নাম কারুন। কথা বল নাকি? নাম কি? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের মধ্যে, যেটাকে আমরা তাফসিরে মাফাতিহুল গায়েব হিসাবে জানি, তাফসিরুল কাবিরের মধ্যে ঘটনা উল্লেখ করলেন, সে ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই। ওর মনের খায়েশ জাগলো যে আমি যদি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশ্বস্ত ভাজন হতে পারতাম, তাহলে আমার ভালো হতো। সে চিন্তা করলো, আমার অঢেল ধন সম্পদ আছে, আমার কোনো টাকা পয়সার অভাব নাই, অর্থকরীর অভাব নাই, স্বর্ণ মুদ্রার অভাব নাই, তাহলে আমি তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বিশ্বাসভাজন। আল্লাহ বলছেন, না, যার ধন সম্পদ আছে, হু আর সাকসেসফুল, হাউ উই শুড ফলো টু গেট সাকসেস ইন লাইফ, জীবনে যার 10 জন সন্তান আছে সে সফলকামী নয়, যার 20 তলা বিল্ডিং আছে সে সফলকামী নয়, যার ক্ষমতা আছে যে সেও সফলকামী নয়। দুনিয়ার মধ্যে সফলকামী ওই ব্যক্তি হবে, আল্লাহ যদি আখিরাতের ময়দানে জান্নাতের চাবি তার হাতে দেয়। এছাড়া আপনি বলবেন যে আমি এই ক্ষমতার অধিকারী, আমি সুপার পাওয়ার, না, বলার কোনো সুযোগ নাই। আরে মাতো না কেরে। সে কারুন একদিন মুসা নবীর সামনে দিয়ে যাচ্ছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, এই এদিকে আস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলছেন, ওই যে তোমার অঢেল ধন সম্পদ আছে, এই ধন সম্পদ থেকে 1000 স্বর্ণ মুদ্রা, দিনার দিরহাম থেকে 1 দিরহাম যাকাত দিতে হবে, 1000 বকরি থেকে 1 বকরি যাকাত দিতে হবে। কারণ আইছে না, কষ্ট হয়ে যাচ্ছিল। দিনের বেলা তো ভাই আমরা ওয়াজ করে অভ্যস্ত না। কথা কর নাকি? মোটামুটি এক প্রকার গোসল ভিতরে হইছে আর কি, না কারণ আইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দোয়া থাকলে দই বই, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এটা হচ্ছে ভালোবাসা। কথা কর নাকি? মানুষ মারা যায় কিন্তু মানুষ বেঁচে থাকে তার কৃতকর্মে, আমলে, মানুষের ভালোবাসার কারণে। কথা কর নাকি? দেখবেন কিছু কিছু সমাজের মানুষ মরলে মানুষ আলহামদুলিল্লাহ লেখে, লেখে না ভাই? কারণ মানুষটার প্রতি এত মানুষ বিরক্ত হয়ে গেছে যে তুমি মরছো ভালো হইছে। আরে মাতো না কেরে বা। আবার একই মানুষ সমাজের মধ্যে মারা গেল, হায় হায় সবাই আফসোস করতেছে, হায়
মারা গেছে, এটা যেমন মেনেই নিতে পারতেছে না, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা তো আল্লাহর সিদ্ধান্ত, মরতেই হবে। মানুষটার জানাজায় দেখবেন মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষ সবাই জানাজায় পড়ে, কবরস্থানে যায়, মাঝে মধ্যে কবরের কাছে গিয়ে বলে, এই তুমি চলে গেছো, তুমি আজীবন আমরা যতদিন বেঁচে থেকে আমাদের স্মৃতিপটের মধ্যে থাকবা। কতক্ষণ ঠিক কিনা? বাবা শাহজালাল ইয়ামিনী তো এমনি এমনি আমাদের স্মৃতিপটে নাই। কতক্ষণ নাকি? হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি, এই রকমের আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি, এই রকমের হক্কানি আল্লাহর ওলিরা, ওলামায়ে কেরামগণ, ভালো ভালো মানুষগুলো আমাদের স্মৃতিপটের মধ্যে কেন আছে? কারণ ওনারা সমাজের মধ্যে এমন অবদান রেখে গেছে যে মানুষ মৃত্যুর পর ওনাদেরকে স্মরণে রাখতেছে। কথা বলেন না কেন? যাই না ভাই, বাবা শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে যাই না? ভাই আমাদের আকীদা কিন্তু দুরস্ত। মাজারে সেজদা করা যাবে না, মাজারে গান বাদ্য বাজানো যাবে না, মাজারে ইয়াবা গাঞ্জা খাওয়ার আসর ওইটা না। কথা কন নাকি? মাজার হচ্ছে জিয়ারতের জায়গা। কথা করেন, আপনি জিয়ারতের জন্য যাবেন। এজন্য আবার আমরা যদি ফুলতুলিতে সাহেব বাড়িতে যাই, সেখানে লেখা, এখানে কোনো টাকা পয়সা দেওয়া যাবে না, এখানে সিজদা করা যাবে না। মাজারগুলো এই রকমের হওয়া উচিত। কথা কোন ঠিক কিনা? যেখানে শিরক থাকবে না। কেন? এই সমস্ত একদল ভণ্ডের কারণে আজকে একদল আবার উঠে পড়ে লেগেছে এই রকমের হক্কানি আল্লাহর ওলিদের বিরুদ্ধে আঙ্গুল তোলার জন্য। প্লিজ, মাজারে আজকে থেকে যারাই কোনো খারাপ কাজ করতে যাবে, যেই খাদেমেরা, যেই মুতাওয়াল্লিরা মাজারের মধ্যে বেশরিয়ত কোনো কাজ করতে যাবে, ওই খাদেমকে ধরে জেল হাজতে ঢুকানো আমাদের জন্য কর্তব্য। কিন্তু মাজার ভাঙ্গা আবার আমাদের কাজ না। কথা বলেন বাবা। তো আমি বলছিলাম, প্রিয় ভাই, একটু মনের দিক দিয়ে বুঝেন। মানুষ আপনি দুনিয়ার মধ্যে এসেছেন, ওই কারণের কথা বলছিলাম। কারণ চিন্তা করলো যে রাত্রে বেলা বাড়িতে গিয়ে চিন্তা করে দেখলো যদি যাকাত দেওয়া লাগে তাইলে তো অনেক টাকা পয়সা অর্থকরী দিতে হইব, কমে যাবে, অনেক টাকা কমে যাবে। এখন আমাদের দেশের ট্র্যাডিশন হয়েছে যাকাতের লুঙ্গি। হুজুর এইটা কি আছে নাকি কোরআনে কোন জায়গায়? যাকাতের শাড়ি, ফেসবুকে এলান, অমুক মিয়া সাহেবের বাড়িতে আগামীকাল যাকাতের লুঙ্গি আর শাড়ি দেওয়া হবে, যারা যারা ইচ্ছা যাবেন। তো যারা গরিব মানুষ এরা চিন্তা করছে একটা শাড়ি পেলে তো লাভই হয়, একটা কাপড় পেলে তো লাভই হয়। গেল অনেক মানুষ। এখন নেতা সাহেব সেলফি তোলা নিয়ে ব্যস্ত। এখন ওই ফকির যারা গরিব আছে এরা চিন্তা করলো আমি নেতা সাহেবের কাছ থেকে ছবিটা নিলে তো একটু সম্মান বাড়ে না। কথা কোন নাকি? এই নেওয়াকে কেন্দ্র করে ওই ভিক্ষুকদের তো আর শরীরে শক্তি নাই, এদের দিকে তাকাইলে তো এমনি মায়া লাগে। কথা কোন নাকি? যে স্যার আমি 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 করতে করতে পায়ের নিচে দেখা গেল চৌধুরী সাহেবের যাকাতের লুঙ্গি নিতে এসে দুইজন মারা গেছে। কথা কোন নাকি? এটা বাংলাদেশের রেকর্ড, অন্য দেশের নাম। আমি বিন্ডো থেকে সে বলছি না, এটা কোন এক জায়গার নাম বলবো না, যেহেতু লাইভ হইতাছে। পরে হ্যাঁ আমারে ওই এলাকা তো ওয়াজ করতে গেলে গলা ধরে লাইব। কথা কোন নাকি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে না ভাই? আপনি থাকলেই তাইলে আমার গাড়ি কেউ আটকাইতো না, গাড়ি আটকাই দিব। এগুলা তো সামাজিক ওয়াজ করলে শেষে দেখা গেল যে গাড়ি আটকাই দিছে। ওইটা আমি কইতাছি, ওইটা আবার আমি জানি, কারণ আমার খুব কাছের রিলেটিভের ওনার কাপড়ের ব্যবসা। যাকাতের লুঙ্গি শাড়ি এগুলা 300 টাকা দামে। একবার দুইয়া দেখে ওই সামনের 6 গ্রাম পরে দেখা যায়। আরে মাত্র না রে বা, মানে ধোয়ার পরে এটা লাড়তে যাবে না, লাড়তে যাইয়া দেখে এটা এমন এক ফাইট দিচ্ছে যে আগে চোখে কম দেখতো, এখন চোখে আরো বেশি দেখা যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সমাজে কিছু ভালো লোক থাকার কারণেই তো, কথা কর নাকি, ভালো লোক থাকার কারণেই তো এখনো সমাজ টিকে আছে। কথা কর নাকি? প্লিজ, আমি যেই কথাটা আপনাকে বুঝাতে চাচ্ছি, বিষয়টা হচ্ছে আপনি কোন একটা মানুষকে যদি যাকাতের কিছু দিতে চান, চেষ্টা করবেন ওই মানুষটাকে ভালো একটা কিছু দেওয়ার জন্য, যাতে লোকটার একটু উপকার হয়। কথা বলেন বাবা, লোকটার একটু উপকার না। আপনি এমন একটা জিনিস দিন, মনে করেন আপনার 10,000 টাকা যাকাত আসলো, আপনার বাড়িতে পাশেই একটা লোকের বাড়ি নাই, এই বছর ভূমিকম্পে বা জ্বরে বাড়িটা ভেঙে গেল, আপনি গিয়ে ওই বাড়িটার আপনার 10,000 টাকা যাকাত এসেছে। এ ভাই, যাকাত যে শুধু রমজানে দিতে হবে বিষয়টা তো এরকমের না। যাকাত তো আগেও দিতে পারেন। রমজানে কেন দেই? ওই যে রমজানের সওয়াব বেশি, এই কারণে। কথা বলেন না কেন? আপনি পুরা 10,000 টাকা দিয়ে একটা লোককে আপনি একটা ঘর তুলে দেন, যদি আপনি ঘরটা তুলে দেন তাহলে একটা উপকার আছে, ওই লোকটা অনেক উপকার পাবে। কথা বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেবের এই খেদমত গুলোকে কবুল করুক, আমিন বলবেন না? আমি বলছি কেন ভাই, সমাজের মধ্যে এই মানুষগুলো আছে।
আর না হয় যেইভাবে জাকাতের লঙ্গি দেওয়া শুরু হয়েছে শেষে কবে জাকাত দিতাম হই না। কথা কোনটাকে আমরা মানতাম না। সাকিব সাহেব আপনার মতো ওয়াতান হাউনা আনিল মুনকার, আমি যাইতেছি আমার শেষ দিকে আলোচনা আসতেছে আপনার কথা, তো আমি বলতেছি এই কথা ভাই, সমাজের মধ্যে এই কাজগুলো করতে হবে, এখন পরিবর্তন করতে হবে। ট্র্যাডিশন 10,000 টাকা জাকাত এসেছে, 10,000 টাকাই দিতে হবে। 1 টাকা দিলেন না আপনি জাকাত খেলেন, আপনি হারাম খেলেন। কথা কোন নাকি? প্লিজ রাগ করবেন না, আই এম সরি টু সে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। জাকাতের 10,000 টাকাতে 1 টাকা দিলেন না মানে কি আপনি জাকাত খেলেন, নিজে খেলেন, আপনি হারাম খেলেন। আর 1 লোকমা হারাম যে খাবে তার 40 দিন কোন ইবাদত কবুল হবে না। এটা আল্লাহর সিদ্ধান্ত, হুজুর আছেন এখানে। কথা কোন নাকি? এটা আমার কোনো বানোয়াট কথা না। কারণ চিন্তা করলো এ দিলে তো কমে যাবে। আরে না ভাই, আল্লাহর ফান্ডে দিলে কমে না, এটা বাড়ে। কথা কোন নাকি? দান সদকা করলে আপনার বালা মুসিবত দূর হবে। দান সদকা করলে হায়াতের মধ্যে বরকত পাবেন। সুবহানাল্লাহ বলবেন। এই কারণ কি করলো, রাত্রেবেলা একটা খারাপ মহিলাকে ফিট করলো। ওই মহিলাকে নাক দিয়ে বললো, শোনো শোনো, কালকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় মাঠের মধ্যে ভাষণ দিবে, তুমি ভাষণের মাঝখানে যাবা, গিয়ে দাঁড়িয়ে বলবা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে খারাপ কাজ করেছে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেহায়া জাতি হচ্ছে ইহুদিরা। কথা বল না, মাত্র 80 লাখ ইহুদি পৃথিবীর মধ্যে, গোটা 228 রাষ্ট্র 9.25 কোটি মানুষের জ্বালায় সারকার করে লাইতেছে। কথা কোনটাকে? এই যে দেখেন পাগলাই শুরু করছে কি, একবার ভেনিজুয়েলা ধরে, একবার ইরানে আসে। হ্যাঁ, ইরানের সাথে আমাদের কিছু মতাদর্ক আছে, মত পার্থক্য আছে, কথা ঠিক। তবে ইরানি একমাত্র পারছে এদের কথার উপর কথা রাখতে, আঙ্গুলের কিল দিলে হাত দিয়ে বাড়ি দেওয়ার জন্য। কথা কোন নাকি? কইছে কি আঙ্গুল তুলতেছে, একটা হুড়াই দিম। কথা কোন নাকি? আর তো আমরা পারি না, আমরা সবাই গোলাম। কথা কোন নাকি? আমরা গোলাম হয়ে গেছি সবার। আখেরাতের পূর্বে এমনই তো হবে। এদেরকে আমরা বলতেছি হ্যাঁ দূরে সরাচ্ছি, কথা ঠিক। আরে ভাই, এরা শিয়া ধর্মের অনুসারী, কথা ঠিক। এদের সাথে আমাদের মত পার্থক্য আছে, কথাও ঠিক আছে। কিন্তু আপনি যে আজকে দেখতেছেন না কেন 257টা মুসলিম কান্ট্রির ভিতরে আমেরিকা ফিলিস্তিনের মুসলমানদের উপর আঘাত করে, বার্মার মুসলিমদের উপর নিয়ে ষড়যন্ত্র করে, বাংলাদেশের মুসলিমদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, গোটা পৃথিবীর 200 কোটি মানুষকে নিয়ে তারা ষড়যন্ত্র করে, কেউ তো প্রতিবাদ জানাতে পারে না। তখন ইরানি দেখলাম প্রতিবাদ জানায়, বলে এই ফুটাই দিব। আর উত্তর কোরিয়ার একটা আছে, এর মন খারাপ হইলে খালি একটা মিসাইল উড়ায়, কিম জং উন। কথা কোন নাকি? এর মন খারাপ হইলে একটা ফুটাই দেয়, এই বাড়াবাড়ি করবা না। ও কইছে আমাদের বেশি সময় লাগবে না, 10 থেকে 20 দিন বানায় ফেলবো। কথা কোন নাকি? তা লাগবে ভাই, সঞ্চার লাগবে। আমাদের কিন্তু সঞ্চার শেষ হয় নাই। নবীজি বলেছেন লান তাহলিকা উম্মাতুন আনা আউয়ালুহা ওয়া ঈসা ইবনে মারইয়াম ফি আখিরিহা ওয়াল মাহদিয়্যু ফি ওয়াসাতিহা। আমার উম্মতকে ধ্বংস করা যাবে না। এই আমার উম্মতের প্রথমে আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছি, শেষে ইমাম মাহদি আছে, শেষে ঈসা নবী আছে। আজকে পৃথিবীতে আল্লাহর আইন নাই, এক সময় পৃথিবীতে আল্লাহর আইন আসবে। আসবে না ভাই? ওই কারণে এবার ওই মহিলাকে ফিট করলো, মহিলাকে অনেক ধন সম্পদ দিল। মহিলাটা এবার যখন সকাল বেলা গেল মুসা নবীর বিরুদ্ধে কথা বলার জন্য, পয়গম্বর মুসা বনী ইসরাইল জাতিদের সামনে ভাষণ দিচ্ছিলেন। হযরতে মুসার ভাষণকে আটকাবে ঠিক ওই মুহূর্তে নারীটা গিয়েছে মুসা নবীর বিরুদ্ধে কথা বলার জন্য। ইমাম রাজি তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করলেন, আল্লাহ তাআলা তার জবানটাকে উল্টা করে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরা চাইছে একটা সিদ্ধান্ত নিতে, এরা দুনিয়ার মধ্যে পরিকল্পনা করেছে, কিন্তু পরিকল্পনাকারী বাস্তবায়নকারী কেউ নয়, তিনি হচ্ছেন একজন। তিনি কে? মুসা নবীর বক্তব্য আটকালেন। নারীটা এবার বলা শুরু করে দিল, পয়গম্বর মুসা আপনাকে জানিয়ে দিলাম আপনার ভাইয়ের নাম হচ্ছে কারুন। কারুন গত রাত্রে বেলা আমাকে অনেক ধন সম্পদ দিয়েছে, যাতে আমি আপনাকে নারী কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত করি। নাউজুবিল্লাহ কইতেন না? গিয়েছে মুসা নবীর বিরুদ্ধে কলা বলার জন্য, আল্লাহ ফিট করে দিলেন মুসা নবীর পক্ষে। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইবনে আব্বাস বলেন, ওই দিন মুসা নবী আল্লাহর কাছে চাইলেন, মালিক আপনার
আপনার কাছে আমি একটা অনুমতি চাই, আপনি জমিনকে একটা বারের জন্য আমার জন্য অনুমতি দেন, আমি জমিনকে একটা কথা বলবো। আল্লাহ ওই দিন শুধুমাত্র জমিনের জবানটাকে খুলে দিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনকে বললেন, ইয়া আরদু খুদিহি, ওরে মাটি কারুন রে তুমি ধরো। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে মাটি কাউকে ধরে নাই, একজনকে শুধুমাত্র ধরলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর লিখলেন, কারুন দেখতে অনেক লম্বা ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আরদু খুদিহি, এরে মাটি তুমি তারে ধরো, এ মাটি তুমি তারে ধরো, এ মাটি তুমি তারে ধরো। সাথে সাথে মাটি ফাঁক হয়ে গেল, কারুন মাটির নিচে ডেবে গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উল্লেখ করলেন, কারুনের শরীরের যতটুকু লম্বা, একেবারে ইসরাফিলের সিংহায় ফুৎকার পর্যন্ত কারুনটা মাটির নিচে প্রতিদিন তার দেহ আকৃতি পরিমাণ ডাবতে থাকবে। বলেন আল্লাহু আকবার। ইয়া আরদু খুযিহি, তাকে ধরো। মাটি তাকে ধরেছে, আর আমাদেরকে মাটি ধরে না। এটা জাস্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। কথা কোন ঠিক কিনা? ভাই, আপনি আমার নবীকে চিনেন নাই। আপনি যদি আমার নবীকে চিনতেন তাহলে কখনো এই কথা বলতেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নাকি আবু জাহেলের মতো। আরে মানি না, আরো আওয়াজ দিয়ে বলেন। ভাই, এটা আপনি কি বললেন? ভাই, এটা কি বললেন আপনি? সবাই যেখানে বলেছে আরে পৃথিবীর মধ্যে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে সাহাবীরা আগুনে পর্যন্ত পড়েছে। কথা বলেন না কেন? ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। হাসান বিন সাবিত উল্লেখ করলেন। হযরত জাবির বলেন, ওয়া আহসানু মিন কালাম তারা, ডাক দিয়ে বলছেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কামার। আমরা আকাশের চাঁদ দেখেছি, কিন্তু জমিনেরও একটা চাঁদ দেখেছি। আকাশের পূর্ণিমার চাঁদ থেকে জমিনের পূর্ণিমার চাঁদ 1000 গুণে সুন্দর বেশি। প্লিজ ভাই, আমি হাত জোর করে বলছি, এমন কথা বলবেন না যেই কথা দিয়ে আমার নবীজি কষ্ট পান। কথা বলেন ভাই। কারণ নবীজি দুনিয়াতে আসলেন, জানেন নবীজির বাবা ছিল না, মাও 6 বছর বয়সে বিদায় নিয়ে চলে গেলেন। আরে 40 বছর পর্যন্ত সবাই তো আল আমিন বললেন, সবাই তো সাদিক বললেন। যেদিন আল্লাহ বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, প্রকাশ্য দাওয়াত দেন, নিজের আপন চাচাটা, এতদিন বাবার স্নেহ দায়িত্ব, ওই চাচাটা হাতের মধ্যে কঙ্কর নিয়ে আজকে নবীর বিরুদ্ধে চলে গেল। এলাকার মানুষগুলো পাগল বলল, এত কষ্ট দিল। নবীজি গেলেন তায়েফের মধ্যে, রক্ত ঝরালো। যেই নবীজির চেহারা মোবারকে নূর চমকাতো, ওই নবীজির চেহারা মোবারক বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। তায়েফ থেকে ফিরলো, দারুন নদওয়ার মধ্যে সিদ্ধান্ত নিল হত্যা করে ফেলবো, তারপরও লাত মানা ছাড়বো না। আরে আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় 10 বছর আবায় মক্কায় আসলেন। যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আম্মা জান আয়েশা বলছেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার বাবাজি হয়তোবা বলবেন আমি পরিবারের জন্য এই সম্পদ রেখে গেলাম, আমাদের পরিবারের জন্য হয়তোবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবেন। নবীজি আসলেন দুনিয়ায়, থাকলেন, চলে যাবেন, বিদায়ী মুহূর্তের মধ্যে পরিবারের কথা চিন্তা করেন নাই, বলেছেন আমার উম্মতের খবর কি। চলে গেলেন আজর রওজা শরীফে, উম্মতের খবর কি। আখিরাতে দাঁড়াবেন, তখনও বলবেন উম্মতের খবর কি। হাউজে কাউসারের জন্য যাব, তখনও বলবেন উম্মতের খবর কি। শাফাতের জন্য যাব, তখনও উম্মতের জন্য বলবেন উম্মতের খবর কি। এ ভাই, যেই নবীজি সব সময় আপনার আমার খবর রাখে, তাহলে আপনি আমি কেন, কোন সাহসে ওই নবীজির বিরুদ্ধে কথা বলি? কথা বলেন ঠিক কিনা? আপনি কেন ভালোবাসেন না? হাউজে কাউসারের পানি কেউ দিবে না আপনাকে। কথা বলেন না, এটা কোরআনের আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলছেন আমার সিদ্ধান্ত, আপনার কাছে হাউজে কাউসারের পানি আছে। এজন্য আমরা এমন কথা বলবো না যাতে আমার নবীজি কষ্ট পায়। ওই কথা বললাম, নবীজির চেহারা আবু জাহেলের মতো, আমার নবীজি তো তখন এই কথা বলবেন, হায়রে এই উম্মতের জন্যই তাইফে মার খেয়েছিলাম, এই উম্মতের জন্য এত কষ্ট করেছিলাম। আহা, এজন্য আমরা এই কাজ করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইবার ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে পৃথিবীর মধ্যে বাড়ালেন। এইবার আল্লাহ আমাদেরকে কিছু কাজ দিলেন। পৃথিবীর মধ্যে যত কাজ আছে, সব কাজের মাঝখানে 1 নাম্বার কাজই আমার আল্লাহ দিলেন, আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস
الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون